সুন্দর করে সেজে গুজে নখে নেল পালিশ লাগিয়ে হাতে নতুন আংটি পরে চলে গেলাম মেলায়। কোন মেলায় সেটা শেয়ার করছি পরেই। চলে গিয়েছিলাম, আবারও শুরু হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক মেলা 2025। এটা হচ্ছে একটা বাণিজ্য মেলা যেটা শুরু হয়েছে চীন মৈত্রী সম্মেলনে। তো সেই মেলায় গিয়ে কি কি করলাম সেটাই নিয়ে থাকছে আজকের এই ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। আশা করছি যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে দুই বোন হাতে নখে দিয়েছি নেল পালিশ। আমার নখ সবসময় সাদা দেখতেই ভালো লাগে, কিন্তু শখ করে হঠাৎ করে মন চাইলো যে নখে একটু নেল পালিশ লাগাই। যদিও নেল পালিশ লাগানোটা আমাদের ধর্মে একদমই হারাম, নেল পালিশ লাগানো উচিত না। আমি জাস্ট নেল পালিশটা লাগিয়েছি, একটু পরে এসে আবার উঠিয়ে ফেলবো। তো শখ হয়েছে একটু লাগিয়ে নিয়েছিলাম। আর এখানে ইশরাত রেডি হয়ে একটু ড্যান্স দিচ্ছিল। আর দেখেন এই যে আমার অবস্থা, বের হয়ে পড়েছি আমি। শুধু ইচ্ছা থাকলেই হয় না, মাঝে মাঝে উপায়ও বের করতে হয়। কিন্তু আমি যখনই উপায় বের করি না কেন, সেই উপায়টা হয়ে যায় ফ্লপ। যেমন এখানে একটু ছুটির দিন ছিল, আমার হাজবেন্ড সেদিন বাসাতেই ছিল। তো এই কারণে বললাম যে চলো যাই ঘুরে আসি, কারণ সচরাচর আমরা ঘুরতে যাওয়ার সুযোগ খুব একটা পাই না। এই কারণে ঘুরতে বের হয়েছিলাম, একটু মেলায় যাব। কিন্তু দেখেন পথের মাঝখানে এমন বৃষ্টি শুরু হলো। আমার সাথে এরকমই হয়, হয় আমি কোথাও যেতে পারবো না, নয়তো আমি যদি কখনো কোথাও যাই সেখানে গিয়ে আমি ভালো মতো এনজয় করতে পারবো না। এই হয়ে গিয়েছে আমার অবস্থা। তবে আল্লাহর কি কাজ, আমরা মেলায় চলে আসতে আসতে বৃষ্টিটা একদম বন্ধ হয়ে গিয়েছিল এবং আমরা রিক্সা থেকে নামার পরে একদমই বৃষ্টিটা চলে গিয়েছিল। এরপর আমরা রিক্সা থেকে নেমে মেলায় ঢুকে পড়ি। আর মেলায় ঢোকার জন্য মাত্র 20 টাকা এন্ট্রি ফি দিতে হয় পার পার্সনের জন্য। তো মেলায় এন্ট্রি ফি নিয়ে আমরা ভিতরে ঢুকে পড়েছিলাম। আর ওই দিন ছিল শুক্রবার, আর সেই দিন ছিল হচ্ছে বাইফাই অ্যাওয়ার্ডস হচ্ছিল চীন মৈত্রী সম্মেলনে। তো একই সাথে কিন্তু আমার ডাবল লটারি লেগে গিয়েছে। একই সাথে আমি কিন্তু মেলাতেও ঘুরতে পেরেছিলাম, আবার সেই সাথে বেশ কিছু স্টার্স, ইউটিউবার, ব্লগারদের সাথেও কিন্তু আমি দেখা করতে পেরেছিলাম। আর এখানে দেখেন এই যে চরকি বা নাগরদোলা, যেটা অনেক সুন্দর লাগছিল দেখে। যদিও আমরা পরে বৃষ্টির কারণে আর বাহিরে দাঁড়াতে পারিনি, এই জন্য আর চরকিটাতে উঠতেও পারিনি। তো বৃষ্টি যখন শুরু হয়ে গিয়েছিল তখন আমরা মেলার ভেতরে ঢুকে পড়েছিলাম, আর বাহিরে ছিলাম না। বাহির থেকে ভেতরে ঢুকতেই আমি যে সাইড দিয়ে ঢুকেছিলাম, একটা মাটির দোকান ছিল। মাটির দোকানে প্রথমে একটা পুতুলের উপর আমার নজর যায়, আর সেই পুতুলটা কেন জানি দেখতে আমার কাছে ফেরাউনের মতো লেগেছিল। সত্যি আমার কাছে ওটা দেখতে ফেরাউনের ছবির মতোই লাগছিল দেখতে। আর দোকানটার পাশেই ছিল একটা বেতের বা বাঁশের তৈরি জিনিসপত্র, ঝুড়ি, ম্যাট, এগুলো দিয়েই ছিল সেই দোকানটা। আর আমার কাছে মেলা মানেই মনে হয় যে মেয়েদের জিনিসপত্র, বাচ্চাদের জিনিসপত্র, আর সেই সাথে ঘর সাজানোর জিনিসপত্র। ইদানিং এরকমই দেখতে পাই, কারণ মেলাতে গেলেই একটার পরে একটা দোকান, শুধু মেয়েদের আংটি, কসমেটিক্স, সাজার জিনিসপত্র, বাচ্চাদের খেলনা, খাওয়ার, চকলেট, আর সেই সাথে থাকবে টুকটাক কয়েকটা ভাইরাল জিনিস, যেমন আলু কাটার মেশিন, সেই সাথে ইদানিং শুরু হয়েছে রুটি মেকার। এই সমস্ত দিয়ে মেলাগুলো আসলে সাজানো হয়। আর মোটামুটি আমরা সবাই কিন্তু এই জিনিসটা বেশ অ্যাপ্রিসিয়েশন করি এবং মজা করে সেখানে যাই এবং দেখি, ঘুরে বেড়াই। মেলাতে আমার এই দোকানটা বেশ পছন্দ হয়েছিল। এটা হয়তো পাকিস্তানি কোনো একটা দোকান ছিল। এই দোকানের প্রত্যেকটা জুতিই বেশ সুন্দর ছিল, বিশেষ করে ছোট যে জুতাগুলো ছিল ওগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি একটার পর একটা যে দোকান ভালো লেগেছে সেই দোকানে দাঁড়িয়েছি এবং ভিডিও ফুটেজ নিয়েছি। আসলে সেভাবে গোছানো সেরকম কোনো কিছু না, আমার চোখে যেটা ভালো লেগেছে আমি সেটাই আসলে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি আপনাদের সাথে, যে এই জিনিসটা আমার পছন্দ হয়েছে, আমি দেখছিলাম। কিন্তু আমি কি সব জিনিসেরই কিন্তু দাম এখানে শেয়ার করছি না বা বলছিও না, কারণ যে জিনিসটা আমার পছন্দ হয়েছে কিন্তু আমি কিনবো না, তো সেই জিনিসটা দামাদামি করার মতো কোনো এনার্জি বা শক্তি আমার ছিল না, বা আমি কখনো সেটা দেখাইও না। একটা জিনিস আমি কিনবো, সেই জিনিসটার জন্য আমি 1000 বার দামাদামি করতে পারি, একবারের জায়গায় 10টা কথা বলবো। কিন্তু যে জিনিসটা আমি ঠিক করে রেখেছি যে না, ওই জিনিসটা আমি কিনবো না, শুধু শুধু কেন আমি সেই জিনিসটার দাম শুনতে যাব বা দামাদামি করতে যাব, এই জিনিসটা আমি মোটেও পছন্দ করি না। অনেক ইউটিউবার আছেন, অনেক ব্লগাররা আছেন, এখানে সেখানে যান, এটা সেটার দাম শুনেন এবং শেষ পর্যায়ে কিন্তু কিছু কেনা হয় না, ওইভাবে দোকান থেকে চলে আসেন। তো এটা হয় কি, ওই যে দোকানদার যে এতক্ষণ শখ করে বা অনেক আশা নিয়ে আমাদেরকে জিনিসগুলো দেখালো, দাম বললো, তিনি হয়তো আশায় ছিলেন যে হয়তো আমি ওখান থেকে কিছু নিব বা আমরা ওখান থেকে কিছু নিব, যেহেতু ভিডিও করছি। কিন্তু শেষমেশ আমরা সেখান থেকে কিন্তু কিছু নিই না, এতে করে কিন্তু সে হতাশ হয় এবং শেষমেশ কিন্তু এই হতাশা গিয়ে অন্য যে কাস্টমার আছে তাদের উপর রাগে বা ক্ষোভে পরিণত হয়। দেখা যায় কি, তখন দামাদামি করতে গেলে দোকানদাররা বেশ বিরক্ত হন এবং দামাদামি করতে চান না।
এইসব ক্ষোভ তারা সাধারণ যে জনতা আছে তাদের উপর ছেড়ে দেন। কিন্তু আবার অন্যদিকে দেখতে গেলে এই জিনিসটা একটা ভালো দিকও আছে। সেটা হলো ধরেন অন্য যারা ইউটিউবার আছেন যারা ধরেন এদিক সেদিকে যান, প্রত্যেকটা জিনিসের দাম শোনেন এবং সেগুলো ভিডিওর মাধ্যমে আমাদের সাথে শেয়ার করেন। এতে করে কি হয় বলেন তো, আমরা ওই জিনিসটার জন্য যে আইডিয়াটা দরকার বা যে প্রাইসিং বা প্রাইস সম্পর্কে আমাদের জানা দরকার, সেটা কিন্তু আমরা খুব সহজেই আপনাদের ভিডিও থেকে জানতে পারি। কিন্তু আমি ভাই একদম বেসিক, আমার সাধারণ জীবনযাপন এবং সেই সাথে আমি সাধারণ লাইফে কি কি করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো সেখান থেকে দেখতে গেলে আমি একজন সাধারণ মানুষ হিসেবে গিয়েছিলাম মেলাতে ঘোরার জন্য। এখন আমি যে জিনিসটা কিনবো না বা আমার যে জিনিসটা কেনার প্রতি কোনো আগ্রহ নেই, তো সেই জিনিসটা শুধু শুধু দাম শুনে তাদেরকে আর বিরক্ত করতে যাইনি আমি। তো এই কারণে কি হয়েছে, অনেক কিছুর দামই কিন্তু এখানে আমি শেয়ার করিনি। কিন্তু দেখেন, এই ক্লিপ সেটের বক্সটা আমার কাছে এত ভালো লেগেছে, এটা কিন্তু বাচ্চাদেরকে গিফট করার জন্য বেশ সুন্দর একটা জিনিস। এখানে কিন্তু একই সাথে ক্লিপ আছে, সেই সাথে ব্রেসলেট আছে, হেয়ার ব্যান্ড আছে, এই সব কিছু দিয়ে একটা সেট করা হয়েছে। এই জিনিসটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আর এই যে মেলায় একটা চাইনিজ দোকান বসেছিল বা কোরিয়ান দোকান বলতে পারেন, এই দোকানে কয়েকটা জিনিস আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে কিছু কিছু জিনিস কি হয় জানেন তো, দামাদামি করতে হয় না, প্রত্যেকটা প্রোডাক্টের পাশে বা আশেপাশে কোথাও দাম লেখাই থাকে। তো এতে করে কি হয় বলেন তো, আর দামাদামি করতে হয় না বা তারা একটা ফিক্সড প্রাইস দিয়ে জিনিসগুলো সেল করে, বার্গেনিং করার মতো কোনো ওয়ে থাকে না। যেমন এই দোকানে মেয়েটা দেখেন কি সুন্দর, ওদের স্কিন এত বেশি টসটসে এবং গ্লাসি স্কিন, দেখতে বেশ সুন্দর লাগছিল। আর মেয়েটা সুন্দর করে ড্রেসড আপ হয়েছিল, যার কারণে আমার কাছেও দেখতে বেশ ভালোই লেগেছে। আর এই দোকানে বেশিরভাগ জিনিস ছিল 50 টাকা, 100 টাকা এবং 200 টাকা করে, আমি যতদূর দেখেছি। আর প্রত্যেকটা জিনিসের গায়ে আশেপাশে কোথাও হয়তো টাকার দাম বা প্রাইসিং লেখা ছিল, এর জন্য আরো বেশি ভালো লেগেছে। বেশ কয়েকটা দোকানে অবশ্যই এই ধরনের সিস্টেম ছিল মেলাতে। আর ইদানিং কম বেশি দেখা যায় যে আমরা রাস্তার যে দোকানগুলো থাকে, ফুটপাত বা হোপ মার্কেট, যেগুলোতে আমরা অনেক বেশি যাওয়া আসা করি, বেশিরভাগ দোকানে দেখা যায় কি প্রাইসিংটা ওরা মেনশন করেই দেয়। তো দামাদামি করার তেমন কোনো অপশন থাকে না। আমার এই দোকান থেকে যে এই চুলের বানটা বেশ পছন্দ হয়েছিল, কিন্তু আনফরচুনেটলি আমি আর সেটা নিতে পারিনি। কারণ যে জিনিসটা আমার নিজের কেনার সামর্থ্য নেই, কিন্তু আরেকজনের উপর আমি যখন ডিপেন্ডেন্ট হয়ে পড়ি, সে যখন বলে যে না এটা কিনতে হবে না, তখন আসলে করার মতো কিছুই থাকে না। তাই আমি মনে করি আপনি ছেলে হন বা মেয়ে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার নিজেকে স্বাবলম্বী করা খুব বেশি জরুরি। আমার আশেপাশে থেকে যদি আপনারা সাউন্ড পেয়ে থাকেন, প্লিজ এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার বিড়ালরা আমার চারপাশ দিয়ে খেলাধুলা করছে, তো যার কারণে অনেক বেশি সাউন্ড হচ্ছে আশেপাশ থেকে। আর এই যে দেখেন, পাশের একটা দোকানে গিয়েছিলাম, এই দোকানে সুন্দর সুন্দর কি রিং ঝুলছিল। তবে এই কি রিংগুলো বাস্তবিক জীবনে কিন্তু ব্যবহার করা আমাদের জন্য বেশ কঠিন, কারণ এগুলো আসলে ব্যাগের বাহিরে ঝুলিয়ে রাখতে বেশ সুন্দর লাগে, বাট ব্যাগে চাবি ক্যারি করার মতো কিন্তু ওই জিনিসগুলো একদমই না। আর এই যে আমার কাছে এই দোকানটা হচ্ছে কাশ্মীরের দোকানের, মানে কাশ্মীর থেকে এসেছিল এই দোকানটা। এই জিনিসগুলো হচ্ছে লেস। আমার কাছে যতদূর মনে হয়েছে, আমরা সাধারণত জামা কাপড় বানানোর জন্য যে লেসগুলো কিনি, ওই লেসগুলো দিয়ে হয়তো কম বেশি এদিক সেদিক করলে এই জিনিসগুলো বানানো যাবে। আমি অবশ্যই যে বললাম, যেহেতু আমি কিনবো না, তাই আমি দামাদামি করিনি আর দামটাও শুনিনি। আশেপাশে যে দোকানে যাচ্ছিলাম, প্রত্যেকটা দোকানেই মেয়েদের জিনিসপত্র ছিল। তো আমার হাজবেন্ড বলছিল একই ধরনের জিনিস আর কয়বার দেখবা। তো প্রত্যেকটা দোকানে একই জিনিস বিক্রি হচ্ছিল, হয় কানের দুল, ব্রেসলেট, চুড়ি, মালা, ফিতা, এগুলোই। কিন্তু দেখতে ঘুরে ফিরে কিন্তু এক এক দোকানের চেয়ে এক একটা বেশি ইউনিক লাগছিল, তো যার কারণে আমি ঘুরেও বেশ মজা পাচ্ছিলাম। আর দেখা গিয়েছে কি আমার কাছে কেন জানি পার্পল কালারের জিনিসগুলো মেলাতে বেশি আকর্ষণ করেছে, এই জন্য আমি ওগুলো হাতিয়ে হাতিয়ে দেখছিলাম। আর এই দোকানে সুন্দর সুন্দর কিছু ব্রেসলেট ছিল, ওগুলোও দেখছিলাম। আর এই যে পার্লের এই যে ব্রেসলেটটা ছিল, এটা আমি নিতে চেয়েছিলাম, বাট এটার প্রাইসিং চাচ্ছিল 200 টাকা। তো আমার কাছে মনে হচ্ছিল 200 টাকা দিয়ে এটা কেনা খুব বেশি একটা ভালো হবে না, কারণ ওই যে যে গুণা বা তারগুলো ছিল, আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে ওগুলোর কালারটা উঠে যেতে পারে। আর এই যে আমার হাতে যে কানের দুলগুলো দেখতে পাচ্ছেন, এখানে কানের দুলগুলো ছিল মাত্র 150 টাকা করে। আমার কাছে বেশ ভালো লেগেছিল, বাট আনফরচুনেটলি আমি আর ওগুলো কিনতে পারিনি। আমার হাজবেন্ড বলছিল এগুলো নাকি হোপে 20 টাকা করে পাওয়া যায়, এখানে 150 টাকা করে বিক্রি করছে। তাহলে বুঝেন পুরুষ মানুষকে আপনি কি দিয়ে কি বুঝাবেন। পুরুষ মানুষ কিন্তু অনেক চালাক হয়, চাইলে পুরুষ মানুষের কাছ থেকে সহজে কেউ টাকা বাগিয়ে নিতে পারে না, যেটা মহিলা মানুষের কাছ থেকে দোকানদারেরা পারে। তো এখানে আমরা আশেপাশে ঘুরে দেখছিলাম, এক একটা দোকানে এক এক রকম জিনিস ছিল, প্রত্যেকটা দোকানে আলাদা আলাদা ইউনিক ইউনিক জিনিসপত্র ছিল। আবার এই মেলাতে আমি একটা জিনিস দেখেছি কি জানেন, এই যে আমরা যে বিল্ডার্স কোম্পানিগুলো আছে, যে কোম্পানিগুলো বিল্ডিং তৈরি করে বা হচ্ছে ফ্ল্যাট
তৈরি করে, ডেকোরেশন করে, এই ধরনের দোকানগুলোও কিন্তু ওখানে ছিল, বা সব স্টল দিয়ে বসেছিলেন ওনারা ওখানে। আমি দেখেছিলাম অনেকে ওখানে ওনার সাথে ডিলিং করছিল। আমার কাছে এই জিনিসটা বেশ ইউনিক লেগেছে। আমি অনেক দোকানে মানে অনেক মেলাতেই গিয়েছি, কিন্তু কখনো এই ধরনের কোনো কিছু দেখিনি। তো এই জিনিসটা আমাকে এই মেলাতে অনেক বেশি আকৃষ্ট করেছিল। তো ঘুরতে ঘুরতে একটা দোকানে, এখানে হচ্ছে আমার হাজব্যান্ড একটা চপস্টিক পছন্দ করে, তো আমরা ওখান থেকে একটা চপস্টিক নিয়ে নিই। চপস্টিকটার প্রাইস ছিল মাত্র 50 টাকা করে। আর এই যে এই প্লেট বাটিগুলো যে দেখতে পাচ্ছেন, কি মনে হচ্ছে চেনা চেনা, তাই না? এই প্লেট বাটিগুলো কিন্তু আমরা ছোটবেলায় জামা কাপড়ে ব্যবহার করতাম। হ্যাঁ, ঠিক শুনেছেন, যারা 20s এর লোকজন আছেন তারা কিন্তু খুব ভালো করে জানেন। তো হচ্ছে এগুলো দিয়ে কিন্তু আগে ছোটবেলায় জামা কাপড় বানানো হতো, আনারকলি টাইপের যে ড্রেসগুলো ছিল ওগুলো হতো, ব্লাউজ হতো। তো এখন সেগুলো দিয়ে হাঁড়ি পাতিল বা প্লেট বাটিও বানানো শুরু হয়ে গিয়েছে, কি আজব ব্যাপার, তাই না? আর এই যে প্লাস্টিকের দোকানে, এগুলো রেগুলার প্রাইসই ছিল, আসলে আহামরি দাম যে খুব বেশি বা খুব কম এরকমটা কিন্তু মেলাতে ছিল না। তো মেলাতে ঘুরতে ঘুরতে আমরা বেশ এনজয় করেছি। মেলাতে প্রত্যেকটা দোকানই ইউনিক ছিল, যেমনটা বললাম। আর হচ্ছে মেলাতে সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে যদি বাইরে বৃষ্টি আসে আপনি ভিজে যাবেন না, কারণ মেলার উপরে একটা ছাদ বা কি বলবো একটা রুমের মতো সেখানে মেলাগুলো বসেছিল। তো বাহিরে বৃষ্টি হওয়ার ফলেও কিন্তু আমরা ভেতরে ভিজে যাচ্ছিলাম না। এই জিনিসটা বেশ ভালো ছিল এবং বেশ ভালো লেগেছে আমার কাছে, কারণ ওই যে বললাম আমরা যখন যাচ্ছিলাম তখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল, আর আমরা নামার পরে তো বৃষ্টি শেষ হয়ে গিয়েছিল। আর ওই যে বললাম নাগরদোলায় উঠতে চেয়েছিলাম, বাট নাগরদোলায় উঠতে পারিনি, কারণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। ওই পর্যায়ে আমরা মেলার ভেতরে ঢুকে পড়েছিলাম, আর নাগরদোলাটা বাহিরে ছিল। আর এই দোকানের এই যে এই কি বলবো পায়েলটা বেশ সুন্দর লাগছিল, এখানকার পায়েলগুলো বেশ ইউনিক ছিল। আর মেলাতে যেমনটা বললাম কিছু কিছু জিনিস একদম কমন থাকবেই, সেটা হচ্ছে আচারের দোকান, এরপর হচ্ছে রুটি মেকারের দোকান, আলু কাটার যে মেশিনগুলো থাকে, আলু ঝুরি করার যে মেশিনগুলো থাকে সেগুলো, আর হচ্ছে কিছু কিছু 3 পিসের দোকান থাকবে যেখানে ফিক্স করা যে একটা নিলে 500 টাকা, 6টা নিলে 200 টাকা, 300 টাকা করে কম, এরকম ছিল। বাট আমার কাছে এগুলো অদ্ভুত মনে হয়েছে, কারণ বাহিরেও এই জিনিসগুলো 200-100 টাকা কম বেশি করে বিক্রি করা হয়, যেগুলো এখানে আমরা 200-100 টাকা কমে পাচ্ছি, এই তো, এছাড়া আর কিছু না। আর হাঁড়ি পাতিল, ঘর সাজানোর জিনিসপত্র মেলাতে পাওয়া যাবে, এটা স্বাভাবিক ব্যাপার। আর মেলাতে কিন্তু শুধু এইসব জিনিসটা, অনেক খাবার দাবারেরও দোকান ছিল এবং সেগুলো ভেতরেই ছিল। তো যার কারণে শান্তি মতো বসে আমরা কিন্তু ওখানে খাবার দাবারও খেতে পেরেছিলাম। বাট একটা খাবার আমরা ট্রাই করেছিলাম, বুফে ছিল ওটা, বাট এত বেশি ডিসঅ্যাপয়েন্টিং ছিল ওটা, যা বলার মতো না। সেটাও ভিডিওতে আছে, আপনারা পরে দেখতে পারবেন যে সেখানে আমরা কি খেয়েছি বা কি করেছি। তো এখানে আমরা আরো কিছু হাঁড়ি পাতিল দেখছিলাম, প্লেট বাটি দেখছিলাম। তো এক একটা এক এক রকম দেখতে ছিল, তবে এখান থেকে কোনো কিছুই নিইনি, কারণ এখান থেকে দেখে দেখা যায় আকৃষ্ট হয়ে আমি কিনি, বাট পরে আর ওগুলো খুব একটা বেশি ইউজ করা হয় না। অ্যান্ড আমার কাছে মেলামাইনের জিনিস খুব একটা এখন ভালোও লাগে না। আর এই মেলামাইনগুলো যে খুব বেশি ভালো সেরকমও না, একদম চিপ ম্যাটেরিয়ালের, এই জন্য আমি আর ওগুলোর দিকে চোখ মেলেও তাকাইনি, দেখিও নি। এই যে এই বুফেটার কথাই বলেছিলাম, দেখে মনে হচ্ছে কি সুন্দর, তাই না? কিন্তু এই বুফেটার একটা জিনিস ভালো লেগেছে, প্রতি গ্রাম মানে প্রতি গ্রাম যে খাবার, প্রত্যেক গ্রামের জন্য আপনাকে 1 টাকা করে পে করতে হবে, মানে 99 পয়সা করে, মানে 1 টাকা। তো এখান থেকে আমরা কিছু খাবার নিয়েছিলাম ট্রাই করার জন্য যে কেমন লাগে খেতে। তো যেটা ভালো লাগবে পরে হয়তো আমরা সেই জিনিসটা আবার নিব, বাট ট্রাস্ট মি একটা খাবারও ভালো ছিল না, একটুও ভালো লাগেনি আমার কাছে, কোনো একটা খাবারও ভালো লাগেনি। আমরা এখানে নিয়েছিলাম 150 টাকা এসেছিল এটা প্রাইস। বিশ্বাস করেন 150 টাকায় জাস্ট ওয়েস্ট অফ মানি ছিল। এগুলো খাওয়ার চেয়ে বাহিরে 10 টাকার মুড়ি খাওয়া অনেক ভালো, মানে ঝালমুড়ি যেটা। তো বাহিরে হয়তো 10 টাকায় মুড়ি পাওয়া যায়, মেলার ভেতরে যে মুড়িটা ছিল এটার দাম নিয়েছিল 40 টাকা, বাহিরে হয়তো এটা 20 টাকাতেই পাওয়া যেত। তো মুড়ি খেয়ে হচ্ছে আমরা ওখানে আরেকটুক্ষণ বসেছিলাম, বসে বের হয়ে আসবো সেই পর্যায়ে কয়েকটা পিঠার দোকান পাচ্ছিলাম। তো পিঠার দোকানে এখানে আমরা একটা পাটিসাপটা পিঠা খেয়েছিলাম, খেয়ে মেলার ভেতর থেকে বাহিরে বের হয়ে আসি। অ্যান্ড বাহিরে কিন্তু অনেকগুলো আইসক্রিমের দোকান ছিল, মানে অনেকগুলো ব্র্যান্ডের, ইগলু ছিল, পোলার ছিল, সেভয়ের ছিল, কোয়ালিটি ছিল। তো আমরা ইগলু থেকে এই যে এরকম হচ্ছে একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, যেখানে 3টা মিক্স ছিল, স্ট্রবেরি, চকলেট অ্যান্ড ম্যাঙ্গো। এই 3টা মিক্স করে একটা আইসক্রিম নিয়েছিলাম, যেটার প্রাইস নিয়েছিল মাত্র 100 টাকা। আর এই যে ইশরাত এখানে কিছু রাবার ব্যান্ডস নিয়েছিল ওই কোরিয়ান দোকান থেকে, এগুলোর দাম নিয়েছিল মাত্র 50 টাকা।
এইসব করে আমরা মেলা থেকে বাহিরে বের হয়ে এসেছি এবং দিনটা বেশ ভালো এবং সুন্দর কাটিয়েছি। মেলাটা চলবে 23 তারিখ পর্যন্ত। আপনাদের যদি ভালো লাগে গিয়ে ঘুরে আসতে পারেন। পরিবারের সাথে অনেক ভালো একটি সময় আপনারা চাইলে ওখানে কাটাতে পারেন।